হাঁটাহাঁটি করার কি দরকার? এখানেই তো পাইচারি করতে পারেন। আরে শুধু কি আর মর্নিং ওয়াক রে ভাই, হাঁটি হাঁটি পাপা করতে করতে বাড়ি খোঁজাও তো চলছে। বাবাই পা নিয়ে বাড়ি খুঁজতে বেরিয়েছিল। শুনে মনটা খারাপ হয়ে গেল। আর 2 মাস পরেই তোমরা এখান থেকে চলে যাবে, বৌদিকে আর দেখতে পাবো না। ভগবান দা, সবুজ, দিয়া, ওদের জন্য মনটা হু হু করবে। জেঠু বলছি, তাহলে কি বাড়ি পেয়েছেন? না রে ভাই না, মনের মতো বাড়ি পাওয়ার কি আর মুখের কথা? এর থেকে আমার বৌমা খুঁজে পেতে কম বেগ পেতে হয়েছিল। বলছি কাকু, চিরন্তনী পাড়ায় একটা ফ্ল্যাট আছে, হ্যাঁ, খুব ভালো, দেয়ালে এখনো নোনা পড়েনি, 2টো বেডরুম, লাগোয়া বাথরুম, মাত্র 7,000 টাকা ভাড়া। তবে একটাই অসুবিধা, ঘরটা 5 তলায়, কিন্তু লিফট নেই। বাড়িটা কিন্তু আমাদের হাতেই আছে। বাড়ির মালিক আবার আমাদের ছাড়া পার্টির সঙ্গে কথা বলবে। 8,000 দেবো, হ্যাঁ, শুধু একটাই কন্ডিশন, তোদের দুজনের মধ্যে একজনকে আমায় কাঁধে করে ওপরে তুলতে হবে, আবার কাঁধে করে নিচে নামিয়ে আনতে হবে। বল রাজি? তাহলে আজকেই ডিল ফাইনাল করে ফেলছি। আসছি। একবার বলতেও তো পারো এসো। কতদিন হয়ে গেল বলো তো আমি তোমার গলা শুনিনি। সেই 5 বছর আগে তুমি আমার সাথে শেষবার কথা বলেছিলে। কি বলেছিলে তোমার মনে আছে? তুমি ঠিক ভুলে গেছো, কিন্তু আমি প্রতিটা কথা একদম মালার মতন আমার মনের ভেতর গেঁথে রেখেছি, জানো? তুমি বলেছিলে, জানো গার্গী, তুমি আমার একলা আকাশে দলছুট ভেসে আসা একটা মেঘ, আর আমি তোমার 2টো হাত শক্ত করে ধরে রাখতে চাই, একদম বুকের মাঝে, যাতে তুমি আমার কাছ থেকে কখনো সরে যেতে না পারো। ধরে রাখতে পারলে কোথায় অনি? এক মুহূর্তের অসতর্কতা তোমার হাত আলগা করে দিল, আমি হারালাম তোমাকে। তবু আমি সরিনি অনি। যখন তোমার ঘুম ভাঙবে তখন তুমি দেখতে পাবে আমি আজও আছি তোমার বুকে মাথা রেখে, শুধুমাত্র তোমার একটা ডাকের অপেক্ষায়। রোজ ভাবি আজ অফিস থেকে বাড়ি ফিরে তোমার কাছ থেকে সারপ্রাইজ পাবো। কোনো এক জীবন কাঠির ছোঁয়ায় তুমি ভালো হয়ে গেছো। এই ছোট্ট ঘরটা সুন্দর করে সাজিয়ে তুলেছ, ক্যান্ডেল জ্বালিয়েছো, আর আমার জন্য অপেক্ষা করছো। কিন্তু অপেক্ষায় সার, সেই মুহূর্তটা আর আসে না। আকাশের বুকে মেঘটা ভেসেই থাকে, আকাশ আর তাকে আপন করে নেয় না। আপনি স্বপ্ন দেখছেন ম্যাডাম, এবার ওকে রেহাই দিন। আপনি একটা মৃতদেহ বয়ে বেড়াচ্ছেন। নো ডক্টর, হি ইজ স্টিল অ্যালাইভ। আমি ওর নিঃশ্বাসের শব্দ শুনতে পাই, আমি ওর হৃদয়ের শব্দ শুনতে পাই। আপনি কি করে বলছেন যে আমি একটা মৃতদেহ বয়ে বেড়াচ্ছি? কাম ডাউন ম্যাডাম, ডোন্ট বি ইমোশনাল, বি প্র্যাকটিক্যাল। সব কিছু শুনতে পেলেও উনি আপনার কথা শুনতে পাচ্ছেন না, কোনো স্পর্শ অনুভব করবেন না আপনি। লাইফ ইজ নট এ জার্নি অফ এ সিঙ্গল পার্সন, ইটস এ হারমোনি। সুর আর ছন্দকে একসঙ্গে চলতে হয়, আর এখানে সেটা হবার নয়। সেই সুর আমি বাঁধব, শেষ পর্যন্ত আমি দেখব। খুব কম ইন্টারেস্টে আমরা কার লোন, হোম লোন প্রোভাইড করি। ডাউন পেমেন্টও কম, 7 ওয়ার্কিং ডেজে প্রসেস হয়ে যাবে। যদি ইন্টারেস্টেড থাকেন বলুন। হোম লোন?
হ্যাঁ স্যার, আপনি কি হোম লোন নিতে চান? সেরকম একটা চিন্তা ভাবনা ছিল। ঠিক আছে স্যার, এনি টাইম আপনি এই নাম্বারে ফোন করবেন, বাকি ডিটেলস আপনাকে বলে দেবো। হ্যাভ আ নাইস ডে স্যার। থ্যাংক ইউ। দু মাস সময় দিচ্ছি, এবার বাড়ি দেখে নিন। কোনো কিছু রাখার জায়গা নেই। নিজেদের যদি একটা বাড়ি থাকতো সবকিছু তাহলে গুছিয়ে গাছিয়ে রাখা যেত। এখন কোথায় যাব, সেখানে নতুন জায়গায় গিয়ে কি হবে না হবে, জামা কাপড় মেলার জায়গা থাকবে কিনা, জল থাকবে কিনা, সব ভগবানই জানে। আরে শুধু কি আর মর্নিং ওয়াক রে ভাই, হাঁটি হাঁটি পাপা করতে করতে বাড়ি খোঁজাও তো চলছে। কাউকে কষ্ট পেতে দেবো না আমি। বেনজলে মাছ ধরেছি, রুই, কাতলা, ইলিশ। ভাগ নেবে বলে দাঁড়িয়ে আছে পাড়ে লোকাল থানার পুলিশ। বলল ইলিশ, গোসা করে যাব না আমি থানায়, হব আমি ইলিশ ভাপা। দেখি কে আমারে মানায়। আরে বাহ 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 দাদু, কি কবিতা লিখেছো সত্যি। হ্যাঁ, আদাব আদাব। চোখ রাঙিয়ে গোপ পাকিয়ে বলল থানার পুলিশ, ঢের ঢের গাধা দেখেছি, দেখিনি তোর মতো পুলিশ। দামের বহরে কেউ তোকে তুলবে না কো ঘরে, সারা জীবন পরে থাকবি বরফের খাঁজে মরে। ও ফ্যান্টাস্টিক দাদু, একদম দারুণ হয়েছে। দারুণ আছে না? হ্যাঁ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। মনের মধ্যে আরো দু চারটে লাইন গজ 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 করছে, লিখে পেলে? হ্যাঁ, লিখে ফেলো।